নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 7 জুন, আজকে আমাদের মিমির জন্মদিন। আমাদের বাড়িতে জন্মদিন, মুখে ভাত এগুলোর কোনো নিয়ম নেই, তাই ওর জন্মদিনও আমরা বড় করে পালন করি না। ওর পছন্দের রান্না করে দিই আর বিকেলবেলা একটা কেক কাটে। আজকে ও বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানির জোগাড় করছি। রাত্রিবেলা বুবু আসবে, বুবু পোলাও খেতে ভালোবাসে, তাই রাত্রিবেলা পোলাও রান্না করব। তার সাথে চিকেন কষা। চিকেন কষাটা এখনই রান্না করে রাখবো। আজকে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ রান্না করব। কিন্তু ওর 18 তারিখের পরীক্ষা, ও একটু আয়েশ করে খেতে পারবে না। ও বলল 18 তারিখের পরে তুমি বরঞ্চ মিক্সড ফ্রাইড রাইস রান্না করো, আজকে বিরিয়ানিই রান্না করো, বিরিয়ানিই খাবো। মিমির বাবা আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এবেলায় চিকেন কষাটা রান্না করে রাখবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবার আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা এখনই দিয়ে দেব। আর একটু ভালো করে কষিয়ে নেব। তেল বেরিয়ে গেলে চিকেনটাকে দিয়ে দেব। আমি একটুও জল ব্যবহার করব না, চিকেনের থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, সেই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনে জল দিলে না সেই স্বাদটা অতটা ভালো হয় না, জল না দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মিমি বিরিয়ানির সাথে রায়তা খেতে খুব পছন্দ করে। ওর বাবা আবার রায়তাটা ঠিক অতটা পছন্দ করে না। ওর বাবার জন্য শশা কেটে রেখেছি, একটু হয়তো খাবে, 1-2 চামচ খাবে হয়তো, কিন্তু আমি আর মিমি এই রায়তাটা খাবো। বেশি কিছু না, একটু পেঁয়াজ কুচি, একটু শশা কুচি, একটু লঙ্কা কুচি, একটু লবণ, একটু চাট মশলা আর টক দই। রায়তা তৈরি, এবার এটাকে ফ্রিজে রেখে দেব। একটু আমের চাটনি করে রেখেছি, মিমি চাটনি খেতেও খুব পছন্দ করে। চিকেনটাও হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢেকে দেব, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসে। ওদিকে বিরিয়ানিটাও দমে বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেব। মানে উঠে জলটা পর্যন্ত খেতে পাচ্ছিস না, এত পুড়ে কেন? ওঠ ওঠ ওঠ। আমার হেরে গলার ডাকে মিমি, তারপরে ফোন, তারপরে ওই ফোনটা না তুলে তুই তুলতে পারছিস না ফোনটা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, রংটাও কি সুন্দর হয়েছে। কাজু, কিশমিশ, বেরেস্তা, কাঁচা লঙ্কা এসব দিয়ে বিরিয়ানি করলে মিমি খুব পছন্দ করে। এবার মিমির বাবা কেশরটাও খুব ভালো নিয়ে এসছে।
কেমন হয়েছে? লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। নে ভাই ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, এর একটা জামা পর। জন্মে গেছিস বল এতক্ষণে? এখন কেক কাটার আয়োজন চলছে। পড়ে যাচ্ছিল, তাই বলে তুই এরকম ভাবে করবি? ঠিক আছে, বাই, টাটা। তুমি প্রথম শহীদ। তারা আগে কাপ করে না। আরো এক্সপার্ট এইসবে। তুই তো দেশলাই জ্বালাতে জানিস না, তুই তো দেশলাই জ্বালাতে জানিস না, ও তো তবু জানে। আমি দেশলে জানাতে জানি। বাবা তোর করতে করতে কেকটা গলে গলে এতে পড়ছে, কেকে পড়ছে। কাটবো? কেটে ফেল। দে। হ্যাপি বার্থডে টু ইউ, এরপর তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিমি, হ্যাপি বার্থডে টু ইউ। কিলাপ করো, কিলাপ কিলাপ। তা কেউ করছে না। হয়ে গেছে। তুই নিজে হাওয়া খাওয়াচ্ছ। আছিস? হ্যাঁ। এবার আর কেক খাবো। বলে আয় কেক খাবো। ওই হ্যাঁ দাও, পরি দাও, পরি দাও, দাও। ও তো নিজের মা পাচ্ছে না। আর বললাম না। ভিডিও দিচ্ছি। ওগুলো ছবি। এই যে তাকিয়ে জলদি জলদি। এবার আমি একটা খুলতে পারি? তিনটে করে নাও। কি হলো বয়স? 3.5 হলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এত মধ্যে না হ্যাঁ ভিডিওটা অন করবে তো? করবে না। দুখানা বই দিয়েছি। দেখ তোর আগে প্রথম করে দিয়েছি, তোর দ্বারা হবে না, প্রথমে দিয়ে বইটা দে। আছে তো? না এটা নেই। দুটো রাইটারই ওর ফেভারিট রাইটার। ঠিক আছে, আচ্ছা কি আবার একটু সিলেক্ট করে নিবি। বাবা খুলতে দেয়, খুলতে দেয়। বাবা বই দেখ 300 টাকা? 300 টাকা করছে। 197। ওইটার দাম বেশি। হ্যাঁ এটা টোটাল হচ্ছে এটা 600। দেখো বাবল প্যাকিং করে দিয়েছে। হ্যাঁ মোটামুটি ওটা ওটা ফেলবি না, ওটা ওটা দাও। তোর পাশে তোর বাবাটা আছে দেই। হ্যাঁ তো একটু তো দিবি না, আগে বাবা মা। আরে বাবা মার কি আছে, তুই খাতো, তুই বোন, তুই সবার আগে নে। খাবি কিনা বল, আর আমি নিজে প্রচুর খেতে পারি। মিষ্টিটা একটু বেশি না? এটা ঠান্ডা, গরম কেক। সেটা না, আমি তো ক্রিমটাই খেয়েছি, তুই তো আমাকে দিসনি ভিতরটা। আর আঙুল চাটিস না। ও কি মজা তোর বাবা। না এবার ফটো তুলবে।
ও এখন ফটো তুলবে। ফটো তুলবো, আরো দেবো তোকে, না দেবো তো কাকে দেবো? বাবু নি আমরা আছে ক্যামেরা। দুজন দুপাশে কন্টিনিউয়াসলি তুলে যাচ্ছি। দাঁড়া, কি পোজ আছে? নিয়ে জল দিয়ে তুলে না আমার মুখ না। ব্যাস কেউ আমাকে চলো দেখ, পিকচার খতম हो गया, আমাকে দেখ। पिक्चर खत्म हो गया। না এবার পোলাও রান্না করো। अब आगे बढ़ो, काम में लग जाओ, केक काटो, आगे बढ़ो। বুবু আজকে আমাকে যে গালাগাল দিয়েছে মনে মনে। একটু শীতকালে জন্ম করিস না, আমাকে দেখ। আমি জন্ম নিয়েছি, লোকদেরকে হাড় কাঁপিয়ে দিয়েছি। তুই এরকম গরমে জন্মেছিস কেন? এখনো পর্যন্ত যে জন্মাস সেটার হাড়ি কাঁপাস। হ্যালো, আমি তো কনভার্ট ঠান্ডা, আমি তো শীতকালে একদম হাড় কাঁপার ঠান্ডা জন্মেছি। বাবা এত বেশি ঠান্ডা। ভাই তুই কোনো দিক দিয়ে হট নোস, তোর জন্মানোর সালটা ওই মাসটা হট। তোমার কি হবে? হ্যাঁ আটকে দাও। হয়ে গেল ঘড়ি সব মিটে গেছে। ভাই 1-2 টাকার বলবো না, 5-8 টাকার বলবো। 5,500 টাকা। এই করতে করতে আমি দেবিকা রানীর কালেকশন হয়ে যাবে, আর একটাই বই আছে। কালেকশন হয়ে যাবে না? বলছিস? সুধামুখীরও কালেকশন হয়ে যাবে। নিশ্চয়ই হয়ে যাবে। ফার্স্ট ঢুকবে না ওর ভিতরে, নতুন এটা আসুক না, আলমারিটা আসুক তখন ঢুকিয়ে দিবি। না, বাইরে রাখা যাবে না ভাই, বাইরে রাখলে পড়ার ইচ্ছা থাকবে। 18 তারিখ আসতে কম, মানে তাড়াতাড়ি চলে আসছে 18 তারিখ। দুটো বই ঢুকিয়ে দিয়েছিস? ক্যামেরা কখনো যাবে? দুটো পেনি কি সুন্দর না? কালার ভাই রয়্যাল ব্লু, হেভি দুটো কালার, দুটো কালারই দুটো আসছে, হেভি পছন্দ হচ্ছে। যে পোলাও রেডি হয়ে গেছে, এবার প্যাকিং করব। প্যাকিং করে একটু বুবুদের বাড়ি আর একটু দিদির বাড়িতে পাঠাবো। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।